হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রিমাস কুকিং রেসিপিস। তো বন্ধুরা, আজকে নতুন একটি ফলের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব, আর এটা আমারও জীবনে প্রথমবার। তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা যারা গ্রামে রয়েছেন বা গ্রামে থাকেন তারা হয়তোবা চিনতে পারবেন, যারা গ্রামের বয়স্ক লোকজন তারাও কিন্তু এটা চিনতে পারবেন। এটা হলো শালুক। তো এই শালুকটা কিন্তু খুবই উপকারী একটা ফল, আর এটা কিন্তু খাল বিলে হয়ে থাকে। গ্রামের যে খাল বিল রয়েছে সেই খাল বিলে কিন্তু এই শালুকটা হয়ে থাকে। তো চলুন এটা কিভাবে খেতে হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর দেখুন, এটাই হচ্ছে শালুক। দেখতে কেমন আমি প্রথমবারই দেখলাম, যেহেতু আমি গ্রামের মেয়ে, কিন্তু কখনো আমি এটা দেখিও নি বা খাইও নি আর জানিও না, তবে নাম শুনেছি শালুক। শালুক ফুলের একটা গানও আছে, শালুক ফুলের লাজ নাই। তো সেই শালুক এটা। তো এই শালুকটা খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিব। আর এই শালুকে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন, আয়রন আর ক্যালসিয়াম রয়েছে। এটা ক্ষুধা নিবারণের জন্য আগে গ্রামের মানুষ কিন্তু এটা উঠিয়ে খেত, যারা খুবই গরিব ছিল তারা কিন্তু এই শালুকটা খেয়ে পেট ভরতো। যারা কাজে যেত তারা কিন্তু এটা উঠিয়ে খেত। তো এটা আমি এখন খুব সুন্দর করে ধুয়ে নিব। ধুয়ে এটা আমি সেদ্ধ বসিয়ে দিব। তো দেখুন, এটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ, সামান্য না বেশ পরিমাণ লবণ দিয়ে এটা সেদ্ধ করে নিতে হবে। চাইলে আপনারা প্রেসার কুকারেও দিয়ে নিতে পারেন, এতে করে খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এর উপরটা কিন্তু খুবই শক্ত আর ভেতরটা কেমন যেন আমি বোঝাতে পারবো না, একটা বোঝাতেই পারবো না বন্ধুরা। তো দেখুন, এভাবে করে এর উপরের খোসাটা ছাড়িয়ে নিতে হবে। আর আমি যেটুকু জানি, এই শালুকে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, আয়রন রয়েছে, ক্যালসিয়াম রয়েছে। এটা যাদের হাড়ের সমস্যা রয়েছে, হাঁটুর সমস্যা রয়েছে, এটা খেতে পারেন, খুবই উপকারী এই ফলটা। তো এভাবে করে কিন্তু আমি শালুকগুলো ছাড়িয়ে নিব। আর শালুক কে কীভাবে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো আমি যেটুকু জানি সেভাবে কিন্তু এটা করার চেষ্টা করছি। তো এভাবে করে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব একটা নাইফের সাহায্যে। তো এ সম্পর্কে যদি আমি কোনো ভুল তথ্য দিয়ে থাকি বা আমি হয়তো বা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি সঠিকটা, তো আপনারা চাইলে কিন্তু আমাকে বলতে পারেন এটার গুণাগুণ সম্পর্কে, বা এটা আপনারা খেয়েছেন কিনা, কিভাবে খেতে হয়। তো আমি শুনেছি এই শালুকটা কিন্তু দুই রকমের হয়, একটা মিষ্টি আর একটা তেতো। তো এটা একটু হালকা তেতো ছিল, খেতে মোটামুটি ভালোই ছিল, খুব একটা খেতে ভালো লাগেনি আমার কাছে। তো আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন। তো এখন আমি বিট লবণ নিয়ে নিয়েছি, আর এখানে আমি শুকনো মরিচ পুড়িয়ে নিয়েছি। সেই পোড়া মরিচ দিয়ে এই বিট লবণ দিয়ে খুব সুন্দর করে মেখে এটা আমি খাবো। এটা কিন্তু অনেকে ভর্তা করেও খান, মানে একদম শিলে বেটেও কিন্তু ভর্তার মতো করে খেতে পারেন। আবার শুনেছি নাকি এটা ডাল রান্না করে খাওয়া যায়। এটা একদম মিহি পেস্ট করে ডাল যেভাবে রান্না করে ঠিক সেভাবে বলে রান্না করে খাওয়া যায়। জানি না, আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এভাবে আমি মেখে খেয়ে নিয়েছি। এখানে চাইলে কিন্তু আপনারা তেঁতুলও অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে খেতে বেশ মজার হবে। আমি কিন্তু পরবর্তীতে এটা খাওয়ার সময় তেঁতুল অ্যাড করে নিয়েছিলাম। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? ভালো লাগলে একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।